এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? অবভিয়াসলি ভালো আছো। দেন আমিও ওই আছি কোনো রকম। তো আজকে তো আজকে তো 26 তারিখ। আমি 26 তারিখে ব্লগটা এডিট করছি। আর 25 তারিখে আমার শাশুড়ি ভর্তি হয়েছে। তো আমার শাশুড়ির হাই প্রেশার উঠে গেছে, যার কারণে ভর্তি হয়েছে। তো আমি হচ্ছে ভোরবেলা উঠে গেছি আজকে 26 তারিখ। ঠিক তোমার পুরো 5টাতে, 4:30তে উঠেছি। উঠে এদিক ওদিক করে 5টাতে উঠে রান্না আগে বসিয়েছি। রান্নাটা সেরে তারপরে বাসনটা মেজে নিয়েছি। তারপরে ঘরের সমস্ত কাজ করেছি। এই দেখো, আগের দিনের ডালটা ছিল, ডালটা গরম করেছি। আর আজকে রান্না করেছি তারপরে মোচা আর হচ্ছে মাছের ঝোল আর ভাত। আমি সমস্ত A to Z পুরো কমপ্লিট করেছি। আমি উঠেইছি ঘুম থেকে চারটের সময়। উঠে আমার ছেলেটাকে বারবার ঘুম পাড়ানো, এদিক ওদিক করানো, 4:30 অবধি চললো। তারপরে পুরো 5টাতে উঠে দাঁত মেজে আগে রান্নাটা সেরে নিয়েছি। তারপরে ঘরে দুটো বিছনা তোলা, ঘর গুছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের সামনেটা ঝাড় দেওয়া, A to Z জামা কাপড় সকালবেলা ভিজিয়ে কেচে মেলে সেগুলোও করা হয়ে গেছে। তারপরে ছেলেটাকে টাইমে খাওয়ানো, খাইয়ে ছেলেটাকে চান টান করিয়ে আমি মামির কাছে দিয়ে আমি শাশুড়িরও খাবার তরকারি গুছিয়ে আমি 10:30 11টার সময় বেরিয়েছি। আমারও রিপোর্ট ছিল, মানে তো এবার তোমাদের এটাই বলি, আমার ডাক্তার দেখানোর ছিল। আমি একটা সমস্যায় ভুগছি, আমার নিজের পার্সোনাল সমস্যা নিয়ে ভুগছি বলে আমি একটা ডক্টর রয়কে দেখাতে গেছিলাম, জেনারেল হসপিটাল। তা ওখানে দেখাতে গিয়ে আমার শাশুড়ি বলছে অনেক দিন হয়ে গেল, আমিও ডাক্তার দেখাই না, তাহলে আমি দেখাই। তা ওই দেখিয়ে এবার দেখছে ডাক্তার যে প্রেশার বেড়ে গেছে। ওরা তাড়াতাড়ি করে রেফার করলো বড় ডাক্তারের কাছে। তো বড় বলো ডাক্তার দেখে তোমরা, ভয় পেয়ে গেছে। লাস্টে মানে মানুষ কতটা বদলে যেতে পারে একটা টেনশন হলে, একটা ভয় হলে। আমাকে বলেছিল শাশুড়ি বারবার, তুই আমার জন্য কোনো খাবার তরকারি কিছু আনবি না, ছেলেটাকে কষ্ট দিয়ে কোনো কাজ করবি না, যেমন উঠিস তেমনই উঠবি, কাজ করবি। কিন্তু আমি শুনিনি। আমি বলেছি একটা কথা, আমাকে দেখাতে আমি গিয়ে আমারটা নিজে একটু বুঝে নেব দেখাতে গেল, তো তখন বলে আরো এই ভর্তি তো হয়ে তোড়জোড় গেল। করলাম। আর তো কি করা বিকেল যাবে, 5টা 4টে যখন এইভাবে বাজে, চলছে। তখন যে আমার যাওয়ার মেয়েটা কথা ছিল।